আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমি কিছুদিন আগে একটা ভিডিও পোস্ট করছিলাম যে আমি মেশিনে কিছু কই পাখির ডিম বসাইছি। তো আলহামদুলিল্লাহ ওই ডিমগুলো এখন ফুটতেছে। তো যেহেতু ডিমগুলো ফুটতেছে, এখন আমি ওদের জন্য ছোট্ট একটা বোর্ডিং ঘর তৈরি করতেছি। তো এর কারণে ভালো করে জীবাণুনাশক দিয়ে স্প্রে করে নিলাম, যাতে ভাইরাসে কোনোভাবে আক্রমণ না করতে পারে। তো যেহেতু আমার ফাঁকি কম, তার কারণে আমি ঘরটা বেশি বড় করব না। আমি আগে যেভাবে বাচ্চা বোর্ডিং করছি এখনো ওইভাবে করব। তো সর্বপ্রথম আমি ওইগুলো নিচে দিয়ে দিছি, যেহেতু আমার ফুলের কোনো সমস্যা না হয় আর বাচ্চাদের যেন ঠান্ডা না লাগে। তবে বাচ্চা বোর্ডিং করার সময় সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, যেভাবে করেন বা যেখানেই করেন ওদের যেন ঠান্ডাটা না লাগে। যেহেতু এখন শীতের মৌসুম, খুব ঠান্ডা, তো এই কারণে নিচে ভালো কিছু দিবেন যাতে ওদের ঠান্ডা না লাগে। এখন আমি বাতিটা সেটিং করে নিতেছি। তো আমার যেহেতু ভালো বোর্ডার নাই, তো আমি এইভাবে বাতি দিয়ে বাচ্চা বোর্ডিং করি। তো আলহামদুলিল্লাহ আমি আগেও বাচ্চা বোর্ডিং করছি, এইভাবে বাতি দিয়ে কোনো সমস্যা হয় নাই। তো আলহামদুলিল্লাহ এখনো ওইভাবে করব। তো আমার বোর্ডিং ঘর অলরেডি কমপ্লিট, আর আমি সাইড দিয়ে এগুলো উঠে দিতেছি, কারণ এখান দিয়ে যেন কোনো ঠান্ডা হাওয়া না যায়, তার কারণে এগুলো উঠে দিচ্ছি। এখন ভালো করে জীবাণুনাশক দিয়ে স্প্রে করে নিলাম। তো এখন বাচ্চা যেগুলো ফুটছে ওগুলো আমি বোর্ডিং ঘরে দিয়ে দিলাম। তো বাচ্চাগুলো সব বোর্ডিং ঘরে দিয়ে দিলাম। দেখেন ওরা অনেক মজা করতেছে। তো সর্বশেষ কাজ যেটা হলো, ভালো করে উপর দিয়ে কিছু দিয়ে দিবেন যাতে কোনো ঠান্ডা হাওয়া ভিতরে না যায়। তো আলহামদুলিল্লাহ ঘরটা কমপ্লিট। তো আমার ভিডিওটা আপনারা যেখান থেকে দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আপনাদের সাপোর্ট পেলে সামনে আরো ভালো কিছু তুলে ধরবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।